जा की पा। हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। আমি নিতা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, নতুন একটা হ্যাপি মিনিটে। তো আজ ব্লগ ভিডিওটা শুরু করেছি হচ্ছে সকাল থেকে, আর আজ ব্লগ ভিডিওটা বাড়ি থেকে না, আজ ব্লগ ভিডিওটা শুরু করেছি দোকান থেকে। তো সকলকে জানাই শুভ নববর্ষ। তোমাদের আজকের দিনটা খুব খুব ভালো কাটুক, অ্যান্ড আমারও খুব ভালো কাটবে। তো আজ দোকানে একটু ছোট্ট করে পুজোর আয়োজন করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, এখন থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করে দেখতে থাকো আর সাথে থাকবো। ওখানে বসাবো না, দাঁড়াও। তো আমি আর মা মিলে দুজন মিলে এখন গোছগাছ করে নেব। মা ওদিকে সব রেডি করে দিচ্ছে, কারণ আমি এখনও ঠিক মতন শিখে উঠতে পারিনি। তো মা যতদিন রয়েছে মাই করে দিক, তারপর দেখা যাবে যা হবে পরে মার থেকে কোনো এক সময় ভালো করে শিখিয়ে নেব। বাট আজকে অনেক কিছুই আমি শিখিয়ে গেছি। তো চলো, মা এদিকে সমস্ত কিছু ফুল, বেলপাতা, ঠেলপাতা সব কিছু রেডি করছে, আর ওদিকে আমি ঠাকুরের সিংহাসনটা ভালো করে গুছিয়ে নিই। তারপর দেখো দুজনে মিলে বেশ হাতে হাতে করছি, ফল টল সব কেটে কুটে। তারপর ব্রাহ্মণ আসবে, তার জন্য তাড়াতাড়ি করে করছি। কিন্তু না, আমাদের সব রেডি হয়ে যাওয়ার পরও ব্রাহ্মণ এসেছে 1টার দিকে। মা রেডি করে দিয়ে চলে গেছে সব কিছু। আর তারপর আমি কতক্ষণ ব্রাহ্মণের জন্য বসে বসে ওয়েট করছি। আর যেহেতু আজকে লক্ষ্মী পুজোর মতন পুজো হবে, সেহেতু ব্রাহ্মণকে পাওয়া একটু খুবই কঠিনজনক ব্যাপার আর কি, যেটা বলে। আর আমি হচ্ছে ভয়েসটা পরে দিচ্ছি, কারণ দোকানে রয়েছি, দোকানে চারিপাশে গাড়ি ঘোড়ার আওয়াজ। তো চলো, বাড়িতেও দিতে পারি না, বাড়িতেও প্রচুর চিল্লাচিল্লি। আর কালকে রাতে ভেবেছিলাম ভয়েসটা দিব, কিন্তু রাতের বেলা প্রচুর বৃষ্টি পড়ছিল, সেই জন্য আর তোমাদের ভয়েসটা দেওয়া হয়নি। তো চলো দেখো, এটা কিন্তু আমি কাটতে পারবো না। আর মাকে বলবো, মা তুমি কেটে দাও, দেখবা মা কত সুন্দর করে দেখো কেটে দিল। মা তো মাই হয়, আর আমরা তো সন্তান, আমরা তো আমাদেরকে গুছাতে গুছাতে একটু তো টাইম লাগবেই। তো চলো, আমরা রেডি টেডি করে তোমাদের আবার দেখাচ্ছি। তুমি রান্না করবো না, মাছটা দাঁড়াবো, তোর বাবা খাবে না। এই যে যখন ই চাপে, কপ্পুর চাপে, এই যে কপ্পুরটা এখানে দিয়ে দাও। কোনখানে দিয়ে দিতে? হ্যাঁ, তোর ঘরটা তো ঠান্ডাই আছে। দেখো, তোমাদেরকে বললাম মা তো মাই হয়, যে কোনো মাই, দুর্গা মা বলো, কালী মা বলো, মা বলো, শাশুড়ি মা বলো, মায়ের মতন ভালোবাসা কেউ কোনোদিন দেবে না আর কি। তো এখানে আমি পুজোর জোগাড় করছি। মা কিন্তু আমাকে এখানে করে দিয়েও বাড়িতে গিয়ে আবার রান্না করবে বলছে। তো তোমার দাদাভাই বললো আমি কি খেতে আসবো? তো আমি বউ হয়ে সেটা কিছু উত্তর দিলাম না, কিন্তু মা বললো তো খেতে আসবি না, আমি তো রান্না করবোই, তুই তাহলে খেয়ে যাস। তো দেখো, মা কিন্তু সবার কাছে সমান। তো আমিও আমার দুই মাকে একই চোখেই দেখি। এটাও যেমন আমার মা, যেমন বিপদে পড়লে এই মাও দৌড়ায় আসবে, যেমন আমার মাও দৌড়ায় আসবে, দুজনই সমান। তো দেখো, মা দশভুজা যাকে বলে, মা এখানে করে দিয়ে বাড়িতেও করবে, সমস্ত কিছু মা একা হাতে সামলায়। তো মাদের যদি কিছু হয়ে যায়, সন্তানরা অচল হয়ে পড়ে, সেটাই কি না বলো? কারা কারা একমত আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তো আমি তো আমার শাশুড়ি মা, আমার মাকে ছাড়া কিছুই বুঝি না কখনো। যে কোনো কাজ করতে গেলে তাদেরকে লাগে, ওরা থাকলে আমার আর কারোর প্রয়োজন পড়ে না। তো চলো, আমরা দুজন মিলে গোছগাছ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে। তো আমি এখানে মায়ের থেকে সব শিখে পড়ে নিচ্ছি, যাতে পরে নেক্সট টাইম, অবশ্য যতদিন মা রয়েছে ততদিন আমাদের কিছু করতেও হবে না, আর আমি আগ বাড়িয়ে কিছু করতেও যাব না। মাকে যদি বলে বলে করাই, মাও খুশি হয় যে না আমাকে ডেকেছে। বা অনেক সময় অনেক ঘরে কি হয় যে শাশুড়িদেরকে কেউ কখনো দেখতে পারে না বা বলে না, কিছু আগে আগে করে নেয়। তো সেক্ষেত্রে আমি সেটা একদমই করি না। আমি সব কিছু করতে গেলে আগে আমি শাশুড়ি মাকে ডাকি, তারপর আমার বর যে রয়েছে সে, তারপর আমার মা, এই তিনজনকে ছাড়া আমি কিছুই বুঝি না। তো চলো, এখানে সমস্ত কিছু রেডি করে দিল, রেডি করে এখন মা চলে যাবে বাড়ি। ততক্ষণ আমি পণ্ডিতের জন্য ওয়েট করি বসে বসে। এখানে তো সব কমপ্লিট। जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता। 2000 years later. শেষমেশ পণ্ডিত মশাই এসে পুজো শুরু করলো। জানো, সেই আমি রেডি করেছি 11টার দিকে, তোমাদেরকে বললামই, মা আর আমি মিলে রেডি করেছি। বাট আমি পণ্ডিতের জন্য ওয়েট করতে করতে 2 ঘন্টা লেট, 2 ঘন্টা, হ্যাঁ
2 ঘন্টা লেট, 2 ঘন্টা, সে 11টা 12টা 1টা, এখন পণ্ডিত মশাই এসে পৌঁছলো। তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম লক্ষ্মী পুজোর মতন পুজো হচ্ছে, তো ওনাদের কোনো মানে যে যেইভাবে ডাকছে ওনারা সেইভাবে আগে থেকে আমি বলে রাখা সত্ত্বেও দেরি হয়ে গেছে। তো যেদিন জানোই যেদিন পুজো টুজো করা হয় সেদিন একটু পেটের মধ্যে চুহাটা বেশি দৌড়ায়, আর অন্য সব দিনে তো আমি না খেয়েও থাকতে পারি, তো আজকে যেহেতু পুজো করবো তাই একটু বেশি পেটের মধ্যে চুহা দৌড়াচ্ছে আর মাথাটা ভ্যান ভ্যান করে ঘুরছে। অন্য দিনও আমি খাই না, তবুও এতটাও খারাপ লাগে না। এটাই হচ্ছে মানে পরীক্ষা, ভগবানদের এটাই পরীক্ষা সন্তানের ওপর, যে তোমরা হচ্ছে আমাদের জন্য দেখি কতটাও কষ্ট করতে পারো, কতটা কি করতে পারো। এটাতেই আমাদের যেমন স্কুলে মাস্টারমশাই এক্সাম নেয়, এমনই ভগবানরাও আমাদের এক্সাম নেয়, যে এক্সামে আমাদের ছাত্রছাত্রী বা সন্তানরা পাশ করতে পারে কিনা। তো সেই এক্সামে আমি প্রত্যেক বছর সফল হই। 2000 years later. তারপর আমি পুজো কমপ্লিট করে এখানে দেখো পার্সেলওয়ালা চলে এসেছে, পার্সেল দাদা আমাকে পার্সেল দিতে চলে এসেছে। আর পুজো করেই আমি উঠেই মানে সামান্য গেটটা বন্ধ করে রাখতে লাগে পুজো হয়ে গেলে আর কি, সেক্ষেত্রে আমি এখানে পার্সেল নিয়ে নিচ্ছি। এখানে আমার 5খানা পার্সেল এসেছে, বাট হিসাবটা মেলাতে পারছিলাম না, হিসাবটা চলো ঘরে গিয়ে মেলাই। আমার পক্ষে 1500 টাকা হয়, তো উনি বলছে 1800 টাকা। তো চলো ঘরে গিয়ে মেলাই, তারপর আবার দেখাচ্ছি। তো দেখো আজকে আমার পয়লা বৈশাখের কতগুলো পার্সেল আসলো, আমি এগুলো সব বাড়ি গিয়ে আনবক্সিং করব। আজ প্রচন্ড টায়ার্ড, সে সকাল থেকে আমি দোকানেই আছি। তো এই দেখো 5টা, এখানে 4টা আমার আর একটা হচ্ছে টুকাইয়ের জন্য। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, আর এগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে আমি আনবক্সিং করে তারপর দেখাবো। আমি খুব খুশি, আমার পয়লা বৈশাখটা এবছর প্রচুর ভালো কাটলো। আর এগুলো আসার কথা ছিল 19 তারিখ, তো তার আগেই পয়লা বৈশাখের দিনই চলে আসলো। বাট এগুলো তো আমি এখন পরবো না, এগুলো আমি অন্য সব ওকেশনে পরবো। তো চলো এর মধ্যে কি কি আছে তোমাদের সমস্ত কিছু আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। এখন পার্সেল নেওয়ার পর এখানে আমার ছোট ছোট কিছু বাচ্চা লোক এসেছে, তো এরা আমাদের বাড়িরই, আমার ভাস্তা ভাস্তি, ওরা প্রসাদ খেতে এসেছে। চলো এদেরকে প্রসাদ দিয়ে বাড়ি যাব। 2000 years later. তো গাইস এখন চলে এসেছি বাড়ি এসে এখন হচ্ছে দেখো টকাই ওইদিকে চুপটি করে বসে আছে, টকাইকে খাইয়ে দাইয়ে এখন একটু শুভ। সারাদিন প্রচুর ধকল গিয়েছে, প্রচণ্ড টায়ার্ড। তো সবাইকে প্রসাদ বিতরণ করে এখন বাড়ি চলে আসলাম, আবার যাব বিকেলবেলা। তো চলো একটু রেস্ট নিয়ে আবার তোমাদেরকে একটু পরে দেখো আমরা সন্ধ্যাবেলা এখন দোকানে আসছি আর অন্ধকারের লাইট চলে গেছে। পুজো কমপ্লিট করে বাড়ি গেছিলাম, বাড়ি থেকে আবার আসলাম দোকানে এসে দেখো যে শুরু হয়েছে, প্রচুর ঝড় উঠেছে। আর এদিকে টকাইও রয়েছে আর আমিও রয়েছি, দেখো প্রচুর হাওয়া হচ্ছে। তো আর ভিডিও করার কোনো টাইম পাইনি, তো এখন দোকান বন্ধ করে ফটাফট বাড়ি যেতে হবে। কেবলই আসলাম, ভাবলাম দোকানটা খুললাই বেকার হলো আজকে। আর এখানে এসে টকাইকে পড়ালেখা করাচ্ছিলাম, মানে স্কুলের হোমওয়ার্ক, টিউশনের হোমওয়ার্ক করাচ্ছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা।